No. What? Oh no, 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 don't do that! সিনেমার শুরুতে আমরা দেখতে পাই বিয়ার নামক একটি ছেলে একটি রেস্টুরেন্টে বসে একটি ওয়েট্রেসকে তার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করতেছিল। পরবর্তীতে আমরা বুঝতে পাই বিয়ার একটি মেয়ে যার নাম নিকি তাকে প্রপোজ করার জন্য চেষ্টা করতেছে এবং তার রিহার্সাল করতে, যদিও সে তার বান্ধবীকে অনেকদিন ধরে পছন্দ করে এবং সব সময় তার কথা ভাবে, কিন্তু তার কথাবার্তা বলা দেখে এবং তার প্রপোজ করা দেখে ওই ওয়েট্রেস বলে তুমি অনেক ভালো চেষ্টা করছো, মেয়ে পটে যেতে পারে। কিন্তু ওয়েট্রেসের কথা শুনে তৎক্ষণাৎ তার বন্ধু ইয়ান বলে, না বন্ধু, নিকি তোদের অনেক পুরাতন বন্ধু, নিকিকে প্রপোজ করতে হলে এভাবে বাচ্চামি করা যাবে না, সুন্দরভাবে ফ্রেন্ড হিসেবে প্রপোজ করতে, এবং বলে বিয়ার, নিকি এবং তাদের বান্ধবী সারা একসাথে নাইট ক্লাবে যাবে পার্টি করতে। পরবর্তীতে বিয়ার তার বন্ধু ইয়ানের সাথে কথা শেষে বাসায় ফিরে আসে এবং সে দেখতে পায় তার অনেক কাছের পালিত একটি বিড়াল স্যান্ডি সে মরে পড়ে আছে এবং আমরা দেখতে পাই ঘরের মধ্যে কোনো ওষুধ খেয়ে মারা গেছে যা ঘরের মধ্যে ঝরানো ছিল। বিয়ার তার বিড়ালের অবস্থা দেখে অনেক দুঃখ পায় এবং হতাশ হয়ে পড়ে। দেখা যায় বিড়ালটাকে একটি গার্মেন্টস ব্যাগে ভরে এবং বিছানায় এসে কাঁদতে থাকে। এবং পর সে তার বান্ধবী নিকি, যাকে সে পছন্দ করে, তার ছবি দেখতে শুরু করে। বিয়ার যখন তার বান্ধবীর ছবি ইনস্টাগ্রামে দেখতেছিল তখনই তার বান্ধবী নিকি তাকে কল করে এবং বলে আজকে রাতেই কিন্তু আমাদের নাইট ক্লাবে যাওয়ার কথা। কিন্তু বিয়ার কোনো মতেই নাইট ক্লাবে যেতে চাচ্ছিল না, কারণ তার বিড়াল মারা গেছে, তার মন অনেক খারাপ। কথায় কথায় নিকি তাকে বলে ওঠে তার সাথে কিছু সিক্রেট কথা আছে এবং তাকে একটি জরুরি কথা বলতে চায়। বিয়ার যখন নিকির সাথে কথা বলতেছিল তখন নিকি ফোন কাটার আগে শুনতে পারে যে তার একটি নেকলেস ছিল তা হারিয়ে গিয়েছে বা ট্রেনের মধ্যে পড়ে গিয়েছে। পরবর্তী সিনে দেখতে পাই বিয়ার নিকির জন্য একটি নেকলেস কেনার জন্য একটি দোকানে গেছে, কিন্তু দোকানে এরকম কোনো পছন্দের কোনো কিছু পায় না যা নিকির পছন্দ হবে। তখনই তার চোখ যায় দোকানে থাকা একটি অদ্ভুত জিনিসের উপর, যার উপর ছিল ওয়ান উইশ উইলো, মানে এই লাঠি দিয়ে কোনো উইশ করলে তা পূরণ হবে। এই জিনিসটি দেখে বিয়ার অনেক পছন্দ করে এবং ভাবে যে জিনিসটি কিনা উচিত। দোকানদার বিয়ারকে বলে যে এই জিনিসটা কিনছে সবাই অদ্ভুত আচরণ করছে এবং অনেকে অভিযোগ দিয়ে গেছে এবং অনেকের উইশ পূরণ হয়েছে, তাই যদি নিয়ে থাকেন নিজের রিস্কে নেবেন এবং আমাদের প্রতি কোনো অভিযোগ রাখবেন না। পরবর্তী সিনে দেখতে পাই বিয়ার, নিকি এবং তাদের বন্ধু সবাই মিলে একটি নাইট ক্লাবে আসে এবং সেখানে নিকিও ছিল। নিকি এবং বিয়ারকে দেখে স্পষ্ট বোঝা যায় যে বিয়ার নিকিকে পছন্দ করে, কিন্তু নিকি তাকে বন্ধুর চোখেই দেখে। কথোপকথনের মাঝে বিয়ার তার বন্ধু ইয়ানকে ইশারা করে যেন সে সারাকে নিয়ে সরে যায়, কারণ সে নিকির সাথে কিছু সময় কাটাতে চায় এবং তার বিড়াল মারা গেছে তার কথা বলতে চায়। কিন্তু যখনই বিড়াল মারা গেছে কথাটা নিকিকে বলতে চায়, তখনই সারা এবং ইয়ান চলে আসে। বিয়ার তার বিড়াল মারা যাওয়ার ঘটনাটি বলতে পারে না, কিন্তু মনের দুঃখ কাটাতে সে বিড়াল মারা যাওয়ার ঘটনাটি সারাকে বলে। সারা এ শুনে তাকে জড়িয়ে হাক করে এবং বলে খুব আসনা বন্ধু। কিছুক্ষণ পর তারা চারজন পার্টি শেষে বের হয়। তাই বের হওয়ার সঙ্গে সঙ্গে নিকি তাদের কাছে কিছু ভাঙটি টাকা চায়, কারণ তার কাছে কোনো ভাঙটি টাকা নেই। ভাঙটি টাকার কথা শুনে সারা কিছু ভাঙটি টাকা বের করে, তখনই নিকি সারার হাত থেকে ভাঙটি টাকা নিয়ে একটি বৃদ্ধ ভিক্ষুককে দেয়। এটা দেখে বিয়ার অনেক খুশি হয় এবং নিকির প্রতি আরো বেশি দুর্বল হয়ে যায়। পরবর্তীতে দেখতে পাই বিয়ার তার বান্ধবীকে বাসায় এগিয়ে দিয়ে আসার জন্য গাড়িতে ওঠে এবং গাড়িতে উঠে তারা অনেকক্ষণ কথা বলে। কিছু সময় পর গাড়ি নিকির বাসার সামনে এসে থামে। বাসায় এসে থামার পর বিয়ার ভুলে নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে, কিন্তু নিকি ফ্রিকি নিকি নামটা পছন্দ করে না। এখনই নিকি রেগে যায় এবং গাড়ি থেকে নামে এবং বিয়ারকে প্রশ্ন করে তুমি কি আমাকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো সরাসরি বলে দাও, কারণ এটি সময়। বিয়ার অনেক ভয় পেয়ে যায় এবং মনে মনে হ্যাঁ বলতে চায়, কিন্তু বলে উঠতে পারে না এবং নিকিকে বলে আমরা তো শুধু বন্ধু। তা শুনে নিকি বাড়ি ফিরে যায় এবং বিয়ার গাড়ির মধ্যে বসে থাকে। বিয়ার গাড়ির মধ্যে কিছুক্ষণ বসে থাকার পর সে তার পকেট থেকে ওয়ান উইশ উইলো লাঠিটি বের করে এবং উইশ করে যেন নিকি তাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু তখনই আমরা দেখতে পাই নিকি ঘর থেকে বের হয়ে গেছে এবং গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। নিকি গাড়ির সামনে এসে বিয়ারকে বলে আমি তোমার সাথে বাসায় যেতে চাই এবং তোমার বাসায় থাকতে চাই। তা শুনে বিয়ার অবাক হয়ে যায় এবং না বলে। তো নিকি কোনো কথা শুনে না এবং বিয়ারের গাড়িতে উঠে পড়ে। বিয়ার না নিয়ে যেতে চাইলে নিকি কেঁদে দেয়
দেয় এবং কাঁদতে কাঁদতে বলে সে একা থাকতে পারবে না, তার বাবার ক্যান্সার এবং তার বাবা অসুস্থ। এই কথা শুনে বিয়ার অনেক কষ্ট পায় এবং নিকিকে নিজের সাথে বাসায় নিয়ে আসে এবং ঘুমানোর সময় নিকিকে বাসায় আনার পর রাতের বেলা যখন নিকি বিছানায় বসেছিল তখন নিকি বিয়ারকে বলে তুমি কি আমার সাথে ঘুমাতে পারবে। এই শুনে বিয়ার অনেক অবাক হয় এবং কিছুক্ষণ ভেবে হ্যাঁ বলে। কিছুক্ষণ পরে দেখতে পায় নিকি তার টি শার্টটি খুলে ফেলছে এবং বিয়ারের কাঁধে মাথায় রেখে নিজে কথা বলতে শুরু করে এবং কিছু সময় পর নিকি বিয়ার অনেক কাছে আসতেছে, তাদের মাঝখানে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হতে শুরু করে। এই দেখে হঠাৎ করে নিকি দূরে সরে যায় এবং বলে আমার প্যানিক অ্যাটাক হয়েছে, হয়তো বিয়ার আমি তোমাকে অনেক আনকমফোর্টেবল করে দিয়েছি, তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এই কথা বলে বিয়ার বলে না আমি কোনো কষ্ট পাইনি, কোনো সমস্যা হয়নি। এই কথা দুজন বলে আলাদা শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বিয়ার ঘুম থেকে উঠে অন্য রুমে গিয়ে ওয়ান উইশ উইলো সম্পর্কে ভাবতে থাকে এবং তার সম্পর্কে জানার জন্য ল্যাপটপ ওপেন করে সার্চ করে। এখানে বিভিন্ন ধরনের মানুষের মন্তব্য রয়েছে, কেউ অথবা হ্যাঁ বলেছে, কেউ অথবা না বলেছে, কারো উইশ পূরণ হয়েছে, কারো উইশ পূরণ হয় নাই। এইসব দেখে বিয়ার কনফিউজ হয়ে আবার রুমে ফেরত যায়। ফেরত গিয়ে দেখে নিকি জেগে রয়েছে এবং বিয়ারের দিকে তাকিয়ে রয়েছে। বিয়ার একসাথে এসে একই বিছানায় নিকির সাথে শুয়ে পড়ে এবং তারা দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই বিয়ার পাশে নিকি নেই এবং বিয়ার ঘুম থেকে উঠে দেখে এবং সে রান্নাঘরে গিয়ে দেখে নিকি তার বিড়ালের পচা লাশটা এনে রেখেছে রান্নাঘরে। তা দেখে বিয়ার অবাক, কারণ মরা বিড়ালের লাশটি এনে একটি শোপিসের মতো সাজিয়ে রেখেছে। বিয়ার এটি দেখে নিকি কিছু বলতে যাবে কিন্তু নিকি বিয়ারকে বলে হয়তো গত রাতে আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, তাই আমি অনেক অদ্ভুত আচরণ করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বিয়ার আর নিকি তারা সব বন্ধুরা মিলে একই জায়গায় কাজ করে। বিয়ার এবং নিকিকে একসাথে দেখে ইয়ান খুবই অবাক হয়ে যায় এবং বিয়ারকে একটি সাইডে এনে ইয়ান প্রশ্ন করে তোদের মধ্যে কালকে রাতে কি অদ্ভুত ঘটনা ঘটে গেল যাতে তোরা দুজন একসাথে এত ক্লোজ হয়ে গেলি। বিয়ার তার বন্ধুকে বলে নিকির বাবা ক্যান্সারে ভুগতেছে এবং নিকির মানসিক অবস্থা ভালো নেই, তাই নিকি আমার বাসায় এসেছে এবং তার কষ্ট ভোলানোর জন্য। তাদের কথোপকথন দেখে নিকি দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকে এবং কাজ শেষে সন্ধ্যাবেলা বিয়ার নিকিকে বলে আজকে কিন্তু আমি তোমাকে বাড়ি ফিরিয়ে দিতে পারবো না। এই শুনে নিকি বলে আমি আজকে কোনো কাজ করতে আসিনি, আমি শুধু আমার ব্যাগগুলা নিতে এসেছি, আমাকে ইয়ান আজকে বাসায় ছেড়ে দিয়ে আসবে। মানে বিয়ারের বন্ধু ইয়ান নিকি বাসায় ড্রপ করে দিয়ে আসে। পরবর্তী সিনে দেখতে পাই বিয়ার বাসায় বসে আছে এবং তার বন্ধু ইয়ানকে কল করে বলে নিকির অস্বাভাবিক আচরণের কথা। তা শুনে ইয়ান বলে আজকে আমি সারাদিন নিকিকে অনেক অস্বাভাবিক ভাবে কথা বলতে দেখেছি এবং কাজের সময় সে অস্বাভাবিক ভাবে বিয়ারের দিকে তাকিয়েছিল এবং আরো বলে যে তার কথার ভঙ্গি এবং তার চেহারা এবং চোখের আচরণ আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। তখনই হঠাৎ করে বিয়ারের কলিং বেল বেজে ওঠে এবং বিয়ার দরজা খুলতে দেখতে পায় তার সামনে নিকি এবং অনেক সুন্দর ভাবে সেজে রয়েছে। সে নিকিকে দেখে অবাক হয়ে যায়। নিকি তখনই বলে ওঠে কালকে রাতের ঘটনার জন্য আমি সরি বলতে এসেছি এবং আরো কিছু কথা বলতে এসেছি। হঠাৎ করে নিকি বিয়ারকে প্রপোজ করে ফেলে, তা দেখে বিয়ার অনেক অবাক হয় এবং বিয়ার অনেক দিন ধরে মনে মনে চাচ্ছিল নিকিকে প্রপোজ করার কথা এবং বিয়ার হ্যাঁও বলে দেয় এবং বিয়ারও তার মনে সমস্ত ফিলিংস খুলে বলে এবং এখান থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয় এবং তারা রিলেশনে চলে আসে। কিছুদিন পর বিয়ার নিকিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় ডিনারে। তখনই তার বন্ধু বিয়ার কল করে বলে নিকি সম্পর্কে আমি অনেক খোঁজ খবর নিয়েছি, তার বাবা কোনো ক্যান্সার রোগে ভুগছে না, তার বাবা সম্পূর্ণ সুস্থ। কথায় কথায় তার বন্ধু ইয়ান বিয়ারকে বলে সারা একবার বিয়ার সম্পর্কে নিকির কাছে প্রশ্ন করছিল এবং নিকি সারাকে বলছিল যে বিয়ার তার ভাইয়ের মতো। ইয়ানের সাথে কথা শেষে বিয়ার নিকির কাছে এসে বসে এবং নিকির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরবর্তীতে নিকি তার ব্যাগ থেকে একটি বাক্স বের করে এবং বিয়ারকে গিফট দেয়, বলে সে বিয়ারকে অনেক বেশি ভালোবাসে। নিকির এই ব্যবহার দেখে বিয়ার ভাবতে থাকে নিকি কি সত্যি আমাকে ভালোবাসে এবং ভাবে ওয়ান উইশ উইলের জন্য এটা ঘটেছে কিনা। এবং তখনই বিয়ার নিকিকে প্রশ্ন করে কেন সে তার বাবা সম্পর্কে মিথ্যা বলেছে। তা শুনে নিকি অনেক অস্বাভাবিক আচরণ করে এবং দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। রেস্টুরেন্টের সবাই তাদের দিকে তাকিয়ে এবং নিকি বলে আমরা অনেক সুন্দর একটা ডেটে ছিলাম, তুমি কেন এই ডেটটা নষ্ট করতেছো। এবং বিয়ার তাকে শান্ত করে এবং প্রতিশ্রুতি দেয় যে বিয়ার নিকিকে অনেক বেশি ভালোবাসে এবং তারা রাতের বেলা বাসায় ফেরত আসে। বাসায় ফেরত আসার পরে তারা অনেক
ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। পরবর্তীতে রাত্রেবেলা বিয়ারের চোখ খুলে এবং বিয়ার পাশে নিকিকে খুঁজে, কিন্তু নিকিকে খুঁজে পায় না। সে আশেপাশে তাকায় এবং নিকিকে খুঁজে। সে দেখতে পায় নিকি ঘরে এক কোণে দাঁড়িয়ে রয়েছে। বিয়ার দেখতে পায় নিকি ঘরে এক কোণে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে ঘুমন্ত অবস্থায় দেখছে। বিয়ার নিকিকে বলে বিছানায় আসতে, কিন্তু নিকি অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং নিকি আসতে চায় না বিছানায়। বিয়ার নিকির অদ্ভুত আচরণ দেখে বিরক্তি ধরে ঘুমাতে শুরু করে। তখনই নিকি একটি ফুলের তোড়া নিয়ে ঘরে এক দিক অন্যদিকে দৌড়াতে শুরু করে। তা দেখে বিয়ার নিকিকে শান্ত করে বিছানায় নিয়ে আসে এবং ঘুমিয়ে যায়। পরবর্তীতে ঘুম থেকে ওঠার পর দেখতে পাই বিয়ার তার চুলে হাত দিয়েছে এবং দেখতে পাই নিকি তার চুল কেটে দিয়েছে। তা দেখে বিয়ার অনেক রাগ হয় এবং নিকিকে এসে বলে তুমি আমার চুল কেন কাটছো। নিকি বিয়ারের কাছে ক্ষমা চায়। তা দেখে বিয়ার নিকিকে ক্ষমা করে দেয় এবং নিকিকে বলে পরবর্তীতে এই সমস্ত কাজ আর না করে। নিকি তা শুনে বিয়ারের দিকে তাকিয়ে একটি শয়তানি হাসি দেয়। পরবর্তীতে নিকি বিয়ারকে একটি লাঞ্চ বক্স দেয় যেন কাজে গিয়ে টিফিন সময় সে খেতে পারে। বিয়ার লাঞ্চ বক্সটি নিয়ে কাজের জন্য রওনা হয় এবং সে দেখতে পায় দরজাটি টেপ দিয়ে আটকানো ছিল। পুরো দরজাটি টেপ দিয়ে আটকানো দেখে বিয়ার অনেক অবাক হয় এবং কষ্ট করে চেষ্টা করে বাইরে যাওয়ার জন্য এবং সে দরজাটি খুলে বাইরে বের হয় এবং সে দরজাটি খুলে কাজে বের হয় এবং আমরা পিছন থেকে দেখতে পাই যে নিকি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তখনই আমরা অদ্ভুত একটি জিনিস দেখতে পাই, নিকি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে। পরবর্তী সিনে দেখতে পাই বিয়ার তার বান্ধবী সারার সাথে কাজে রয়েছে এবং লাঞ্চ টাইমে তারা গল্প করছিল এবং তখনই বিয়ার লাঞ্চ বক্সটি বের করে। সেখানে লাঞ্চ বক্সের উপর একটি নিকির চিঠি লেখা ছিল। তার উপর বিয়ার বেশি মনোযোগ দেয় না এবং বিয়ার লাঞ্চ বক্সটি খুলে খেতে শুরু করে। বিয়ার যখন খাবার খাচ্ছিল সারা পাশে এসে কাঁধে মাথা দেয়, কিন্তু তখনই সারা বলে তোমার লাঞ্চ থেকে বাজে একটা গন্ধ আসতেছে এবং তোমার মুখ থেকেও একটি বাজে একটা গন্ধ আসছে। এবং সারা বিয়ারের বক্সের উপর লেখা চিঠি দেখতে পায় এবং পরে সেখানে লেখা ছিল হট দ্য ভার্টিটকে। লেখাটি দেখে অনেক অবাক হয়ে যায়। পরবর্তীতে সে তার স্যান্ডউইচের দিকে তাকায়। স্যান্ডউইচের মধ্যে তার মৃত বিড়ালটি কেটে রাখা হয়েছে। পরবর্তীতে বিয়ার বুঝতে পারে যে স্যান্ডউইচের মধ্যে মাংসটি রয়েছে তা তার মৃত বিড়াল অ্যান্ডির। তা দেখে বিয়ার সঙ্গে সঙ্গে বমি করে দেয় এবং কাজ শেষে আমরা দেখতে পাই তার বন্ধু ইয়ান এবং বিয়ার কথা বলতেছে। বিয়ার ইয়ানকে বলে দোস্ত আমার বাসা পর্যন্ত ড্রপ করে দিয়া। ইয়ান বিয়ারকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে রাজি হয় এবং গাড়িতে যাওয়ার পথে ইয়ান বিয়ারকে বলে আমার বাসায় একটি পার্টি আছে, তোকে আমন্ত্রণ দেওয়া হলো। তখনই বলে নিকিকে আমন্ত্রণ দেওয়া হয় নাই, নিকিকে আনবি না। কিন্তু নিকির কথা শুনে বিয়ার অনেক রেগে যায়, কেন নিকে আনবো না। কিন্তু ইয়ান সরাসরি বলে দেয় নিকির আচরণ অস্বাভাবিক লাগছে, তাই নিকিকে আনার প্রয়োজন নেই, নিকিকে আনার প্রয়োজন নেই। কিন্তু বিয়ার রাজি হতে চায় না এবং বিয়ার ইয়ানকে বলে তার বাবার সমস্যা বা তার বাবার ক্যান্সারের জন্য বা তার মানসিক অবস্থা ঠিক নেই, মানসিক অবস্থা ঠিক হয়ে গেলে নিকি সাধারণ আচরণ করবে। অবশেষে ইয়ান বিয়ারকে বলে আমি চাই না নিকি আমার পার্টিটা নষ্ট করুক, তাই নিকিকে আনার প্রয়োজন নেই, তুই একাই আসবি। পরবর্তীতে আমরা দেখতে পাই বিয়ার গাড়িতে একা বসে আছে এবং তার নজর সেই ওয়ান উইশ উইলের দিকে গেছে এবং সে ওয়ান উইশ উইলটি হাতে নিয়ে ভাবে নিকির এই অস্বাভাবিক আচরণ কি ওয়ান উইশ উইলের জন্য হয়েছে তা ভেবে তখনই বিয়ারের নজর যায় প্যাকেটে থাকা একটি নাম্বার উপর। বিয়ার প্যাকেটে থাকা নাম্বারটিতে কল করে এবং সেখান থেকে একজন প্রতিনিধি কল ধরে। বিয়ার প্রতিনিধিকে প্রশ্ন করে ভাই আমার সঙ্গে কি করছে। প্রতিনিধি তাকে বুঝিয়ে বলছে আপনার উইশের জন্য এই সমস্ত ঘটনা ঘটছে। বিয়ার প্রতিনিধিকে বলে আমার উইশটিকে ফেরত নেওয়া সম্ভব এবং প্রতিনিধি বিয়ারকে বলে একবার যে উইশ করে ফেলে এবং তার উইশ ফুলফিল যদি হয়ে যায় তা আর ফেরত নেওয়া যায় না। একটি উপায় আছে, যে ব্যক্তি উইশ করেছে তার মরে যেতে হবে। এই কথা শুনে বিয়ার ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ করে প্রতিনিধি আসল নিকিকে ফোনের সামনে আনে এবং আসল নিকি অনেক চিৎকার চেঁচামেচি করছিল। তা শুনে বিয়ার ভয়ে ফোনটি কেটে দেয়। ভয়ে ভয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখতে পায় নিকি এখনো সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে এবং তার জামা কাপড়ের সাথে অনেক নোংরা লেগে আছে এবং নিকি সকাল থেকে একই স্থানে দাঁড়িয়ে থাকার ফলে নিকি বমি করে ফেলছে। তারপর এমন মনে হচ্ছে যে নিকি একই স্থানে দাঁড়িয়ে রয়েছে এবং সে ওই স্থানে পায়খানা করেছে এবং পজেস্ট হয়ে বমিও করে। তা দেখে বিয়ার নিকিকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় এবং ফ্রেশ হতে বলে এবং বিয়ার ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে ছিল এবং নিকিকে বলছিল আজকে রাতে আমি ইয়ানের বাসায় পার্টিতে যাব, তুমি আমার সাথে যেতে পারবা না। তা শুনে নিকি বলে তুমি ওখানে যাবে একা, ওখানে সারা রয়েছে, আমি সারাকে পছন্দ করি না মোটেও, সে তোমার আশেপাশে থাকে। এবং নিকি বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। শেষ পর্যন্ত বিয়ার ভাবে সে তার সাথে নিকিকে নিয়ে যাবে, অথচ ইয়ান বলেছে নিকিকে না নিয়ে আসতে, তাও বিয়ার নিকিকে নিয়ে যাবে এবং বিয়ার নিকিকে পার্টিতে নিয়ে যায়। পার্টির মধ্যে বিয়ার, ইয়ান এবং তাদের বন্ধুরা সবাই মিলে একটি ট্রুথ এন্ড ডেয়ার গেম খেলছিল। গেমের এক মুহূর্তে বিয়ারে তার নিজের স্থান বদলাতে হয়। হঠাৎ করে নিকির পালা আসে এবং নিকিকে ডেয়ার দেওয়া হয় যে তাকে একটা গল্প শোনাতে হবে, কিন্তু নিকি অদ্ভুত এবং নোংরা একটি গল্প শোনায় সবাইকে। নিকির এই অদ্ভুত গল্প শুনে সবাই আনকমফোর্টেবল
কমফোর্টেবল ফিল করে এবং সবাই আবার গেমটি কন্টিনিউ করে। গেমের এক পর্যায়ে বিয়ারের পালা আসে। বিয়ারের টিয়ার দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তার পাশের লোকটিকে চুমু দিতে হবে। বিয়ার যখন তার পাশের লোকটিকে চুমু দিতে যাবে কিন্তু পাশে সারা বসেছিল। সারাকে দেখে নিকি অদ্ভুত একটি আচরণ করে এবং উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে নিকি সারার পিছনে গিয়ে তার চেয়ারটি টানে এবং তার পাশে এসে বসে পড়ে এবং বিয়ারকে চুমু খায়। তখনই হঠাৎ করে নিকি অদ্ভুত ব্যবহার করতে শুরু করে এবং মনে হয় নিকি পাগল হয়ে গিয়েছে। অদ্ভুত আচরণের মাঝে নিকি একটি বিয়ারের বোতল নেয় এবং নিজের মুখে নিজে আঘাত করে। তার মুখ দিয়ে অনেক বেশি রক্তপাত হচ্ছিল। তা দেখে নিকিকে সবাই থামায় এবং বিয়ার নিকিকে হসপিটালে নিয়ে যায়। একটি অদ্ভুত এবং অজানা কারণে হসপিটালের লোকেরা নিকিকে ভর্তি করে না এবং নিকিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় ফেরত নিয়ে আসে। তো হয়ে বিয়ার নিকিকে বাড়ি নিয়ে আসে এবং নিকিকে প্রশ্ন করে এরকম অদ্ভুত আচরণ করার কারণ। তখনই হঠাৎ নিকি বিয়ারের কাছে আসে এবং বিয়ারকে বলে আমি তোমাকে পছন্দ করি। আমি চাই না তোমার আশেপাশে কেউ থাকুক। আমি চাই না সারা তোমার আশেপাশে থাকুক। আমি সারাকে নিয়ে অনেক জেলাস ফিল করি। তা শুনে বিয়ার বলে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? নিকি বলে হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো তোমার ফ্রিকি নিকি। কিন্তু বিয়ার অবাক হয়ে যায় কারণ নিকি ফ্রিকি নিকি নামটা পছন্দ করে না। ফ্রিকি নিকি নাম শুনলে বিয়ার ফ্রিকি নিকি নামটা শুনলেই নিকি রেগে যায়। তো আজ কেন নিকি ফ্রিকি নিকি বলে রাখছে নিজেকে নিজে। এই মুহূর্তে আমরা বুঝে যাই যে নিকি সম্পূর্ণ অবজেস্ট এবং অস্বাভাবিক হয়ে গেছে। তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। বিয়ার এখন আর নিকিকে পছন্দ করতে পারছে না। বিয়ার এখন বুঝতে পারে নিকি আর নিকি নেই। তা ভেবে বিয়ার বলে তুমি তোমার বাসায় ফেরত যাও, আমার একটু সময় দরকার। কিন্তু নিকি তার নিজের বাসায় ফেরত যেতে চায় না। এই কথা শুনে নিকি কাঁদতে শুরু করে এবং বলে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি যেরকম চাবে আমি ওরকমই হব। আমি তোমার মতো হতে চাই। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তা শুনে বিয়ার বলতে থাকে তুমি আগের মতো নিকি হয়ে যাও, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু নিকি বলে আমি আগের নিকি আমাকে তুমি আগের নিকির মতোই ভালোবাসো। কিন্তু হঠাৎ করে নিকি অদ্ভুত আচরণ করতে শুরু করে। তা দেখে বিয়ার বলে তুমি আলাদা ঘুমাও, আমি আলাদা ঘুমাবো। কিন্তু তা শুনে নিকি আত্মহত্যার হুমকি দিতে শুরু করে। তাই বিয়ার বাধ্য হয়ে নিকির সাথে ঘুমায়। কিছুক্ষণ পর বিয়ারের কাছে সারার কল আসে এবং বলে তোমার বাড়ির বাইরে আমি আসছি, দেখা করো। বিয়ার যখন লুকিয়ে সারার সাথে দেখা করতে বাইরে বের হচ্ছিল তখনই আসল নিকি কথা বলতে শুরু করে এবং বলে বিয়ার আমাকে মেরে ফেলো, শয়তান নিকি এখন ঘুমাচ্ছে। তা শুনে বিয়ার বলে আমাকে ভালোবাসা কি তোমার অনেক অপরাধ? তখনই নিকি বলতে থাকে আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি। তা শুনে বিয়ার বিরক্তি হয়ে এবং সারার গাড়িতে উঠে বসে। সারার সঙ্গে সঙ্গে একটি কাগজ দেখায় এবং বলে দেখ আমি আর্ট কলেজে চান্স পেয়েছি। বিয়ার সারার সঙ্গে নিকির বিষয়ে কথা বলতে শুরু করে এবং কথায় কথায় সারা নিকির সম্পর্কে বলতে থাকে। নিকি আর ইয়ান একসঙ্গে রিলেশনে ছিল এবং তারা 2 বছর রিলেশন ছিল। ইয়ান সারাকে বলেছে ইয়ানকে জেলাস ফিল করার জন্য নিকি বিয়ারের সঙ্গে রিলেশন আছে। কথায় কথায় বুঝতে পারি সারা বিয়ারকে অনেক পছন্দ করে। তখন হঠাৎ করে নিকি এসে গাড়ির জানালা ভেঙে সারার উপর আক্রমণ করে এবং একটি ইট নিয়ে অনবরত তার মুখের উপর আক্রমণ করতে থাকে যতক্ষণ না তার মুখ থেতলে যাচ্ছে। আক্রমণ শেষে নিকি ঠান্ডাভাবে এবং সুন্দরভাবে বিয়ারের কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে বলে লাশটাকে সরিয়ে নিতে তাকে সাহায্য করে। বিয়ার ভয়ে ভয়ে লাশটাকে সরিয়ে নিতে তাকে সাহায্য করে এবং পরবর্তীতে সে সেই পুরাতন শপে আসে এবং একটি 1 উইশ উইলো কেনার জন্য। সে একটি 1 উইশ উইলো কিনে এবং দোকানদারকে বলে ভাই আমি একটি উইশ করছিলাম একটা মেয়েকে পাওয়ার জন্য, এখন অবজেস্ট হয়ে গেছে, এখন আমি কি করব? দোকানদার ভেবেচিন্তে উত্তর দেয় এটা অনেক কঠিন বিষয়। যদি আপনি অন্য কাউকে দিয়ে আপনার উইশ করাতে পারেন তাহলে আপনার উইশটি, এবং বলে অন্য কাউকে দিয়ে উইশ করাতে হবে। অন্য কেউ যদি আপনার ভালোর জন্য উইশ চায় তাহলে আপনার উইশ ঠিক হয়ে যেতে পারে। সেখান থেকে বিয়ার একটি 1 উইশ উইল কিনে গাড়িতে এসে বসে এবং 1 উইশ উইলোটি ভাঙার চেষ্টা করে কিন্তু সেটা ভাঙছিল না। কিন্তু বিয়ার 1 উইশ উইলো লাঠিটি ভাঙতে পারে না। তখনই বিয়ার বুঝতে পারে প্রত্যেকটি মানুষ একটি মাত্র উইশ করতে পারে এবং একটি মানুষ দ্বিতীয়বার উইশ করতে পারে না। তখনই বিয়ার অনেকক্ষণ চিন্তিত হয়। ইয়ান চিন্তিত হয়ে তার বন্ধু ইয়ানের বাড়ি যায়। বিয়ার তার বন্ধুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং 1 উইশ উইলোর শূন্য খুলে বলে এবং বিয়ার তার বন্ধুকে 1 উইশ উইলোটি দেয় এবং তার বন্ধুকে বলে যে তুই আমার হয়ে উইশ কর যেন আমি নিকির জন্য কোনো উইশ করিনি। মানে বলতে গেলে কি বিয়ার তার বন্ধুকে বলে যে তার উইশটি যেন সে করে নেয় সেটা উইশ করার জন্য। কিন্তু ইয়ান তা বুঝতে পারে না এবং মজায় লাঠিটি নিয়ে তার জন্য $1 বিলিয়ন চায়।
তখনই হঠাৎ করে হাত ভেঙে টাকা অনবরত নিচে পড়তে থাকে। এটা থেকে প্রমাণ হলো যে এই ওয়ান উইশ গুলো থেকে সমস্ত উইশ পূরণ হয় এবং সেখান থেকে বিয়ার চলে আসে নিকির বাসায় এবং শেষ আশা নিয়ে যে নিকিকে দিয়ে ওয়ান উইশ গুলোটি ভাঙাবে। সেই ঘরের মধ্যে ঢুকতে মাত্রই দেখতে পায় যে ঘরটি অদ্ভুতভাবে সাজানো এবং সারার ডেড বডিটিকে বাজেভাবে ওই মূর্তির মতো করে সাজিয়ে রেখেছে। ইয়ান তা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তখনই নিকি পাশ থেকে চলে আসে এবং কান্নাকাটি করতে করতে বলতে থাকে, তুমি আমাকে একটু ভালোবাসো না, আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে ততটুকু ভালোবাসো না। বিয়ার নিকিকে কোনো প্রশ্ন উত্তর না দিয়ে বিয়ার নিকিকে একটি ওয়ান উইশ উইলো লাঠি দেয় এবং বলে যে সে নিজে এই উইশ গুলো ঠিক করতে পারবে এবং সমস্ত কিছু আগের মতো হয়ে যাবে। বিয়ার আর নিকির তর্কাতর্কির মাঝখানে ইয়ান হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই নিকি একটি বন্দুক নিয়ে ইয়ানের মাথা বরাবর গুলি করে এবং ইয়ান মৃত্যুবরণ করে। বিয়ার ইয়ানের এই অবস্থা দেখে বিয়ার সম্পূর্ণ শান্ত হয়ে যায় এবং সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নিকির সঙ্গে ভালো ব্যবহার শুরু করে। ওয়াশরুমে যাওয়ার কথা বলে ওয়াশরুমে গিয়ে বিয়ার ওয়াশরুমে গেছে সেই বন্দুকটি নিয়ে এবং ভাবে যদি আমি মরে যাই তাহলে উইশই থাকবে না, সব ঠিক হয়ে যাবে, তো আমি নিজেকে মেরে ফেলি। তাই বিয়ার চেষ্টা করতেছে একটি বন্দুক নিয়ে নিজেকে নিজে গুলি করার জন্য, কিন্তু পারছিল না। পরে সে তার বিড়াল স্যান্ডির কথা মনে করে এবং সেই ওষুধগুলোর কথা মনে করে। সে ভাবে ওষুধগুলো খেয়ে মরলে খুবই কম যন্ত্রণা হবে, তাই সে সমস্ত পিলগুলো খেয়ে ফেলার পর তার মনে হয় সে ঠিক কাজ করে না। তাই সে বমি করে পেট থেকে পিলসগুলো বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু যা ঘটার ঘটে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই ওয়ান উইশ গুলোর লাঠিটি অন্য রুমে পড়েছিল। নিকি ওটি ভেঙে এবং উইশ চায় যেন নিকি বিয়ারকে যতটুকু ভালোবাসে বিয়ারও নিকিকে ততটুকুই ভালোবাসে। এর ফলে বিয়ার সম্পূর্ণ অস্বাভাবিক হয়ে যায় এবং নিকির দিকে নিকিকেও ভালোবাসা শুরু করে এবং নিকির মতো অস্বাভাবিক আচরণ শুরু করে এবং বিয়ার ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে নিকিকে কিস করতে শুরু করে। কিন্তু এই সুন্দর সময়টি বেশিক্ষণ চলে না। দেখতে পারি ওষুধের প্রভাবে বিয়ার মাটিতে লুটে পড়েছে এবং আমরা দেখতে পাই বিয়ার নিকির কোলে পড়ে গেছে এবং নিকি অনবরত চিৎকার করছে যেন বিয়ার বেঁচে যায় এবং বিয়ারের জন্য অনেক কষ্ট পাচ্ছিল, কান্নাকাটি করছিল এবং শেষ মুহূর্তে বিয়ার মারা যায়। তাই নিকি ভাবে বিয়ার যেহেতু নেই আমিও থাকবো না। সে বন্দুকটি নিয়ে নিজের মুখে নিজেই গুলি করতে শুরু করে। তখনই ওয়ান উইশ উইলো প্রভাব কমতে শুরু করে এবং নিকি স্বাভাবিক হতে শুরু করে। শেষ পর্যন্ত নিকি স্বাভাবিক হয়ে যায় এবং অনবরত কাঁদতে থাকে, কারণ আশেপাশের পরিবেশ দেখে নিকি খুবই ভয় পেয়ে গেছে। এখন সে চিৎকার করতে থাকে। এখানে মুভিটি শেষ হয়ে যায়। এই মুভি থেকে শিখতে পারলাম কোনো কিছুর অতিরিক্ত আসক্তি ভালো নয়।